ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থান ও দেশের পালাবদলের পর থেকেই বেশ আলোচনায় ছিল বাংলাদেশের ক্রিকেট। বিশেষ করে আসন্ন মহিলাদের টি-20 বিশ্বকাপের আয়োজক সত্ত্ব বাংলাদেশের হাতে থাকায় অনেকটা প্রশ্নের দোলাচালাই ছিল, আদৌ কি হবে কি না এই বৈশ্বিক ইভেন্ট বাংলাদেশের মাটিতে। তবে সবশেষ সেই আশঙ্কাই হলো সত্যি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নানা রদবদলের মধ্যেই খবর, আইসিসি বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে মহিলাদের টি-20 বিশ্বকাপ। অন্তর্বর্তীকালীন নতুন সরকারের প্রচেষ্টা থাকলেও শেষ পর্যন্ত টাইগার ক্রিকেট সমর্থকদের জন্য হতাশা। বাংলাদেশে দীর্ঘ সময় ধরে আইসিসির কোনো ইভেন্ট না বসায় মহিলাদের এই বিশ্বকাপ আয়োজন ঘিরে বেশ তোড়জোড়ি ছিল টাইগার ক্রিকেট বোর্ডের। 10 দলের এই আসরে লড়তে বাংলাদেশে আসত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও কোয়ালিফাই রাউন্ড টপকানো স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা। মিরপুর, সিলেট ও চট্টগ্রাম জুড়ে হতো টানটান উত্তেজনাপূর্ণ সব ম্যাচ। গ্যালারিতে থাকতো সমর্থকদের চাপ, কত গল্প, কত ইতিহাস, কত দুঃখ আর আনন্দের সাক্ষী হতো বাংলাদেশ। তবে আপাতত সেই স্বপ্নে গুড়ে বালি। গত 5 আগস্ট দেশের রাজনীতিতে বড় ধরনের পালাবদলের পরই এদেশের কন্ডিশনের ওপর নজর ছিল আইসিসির। তার ওপর নানা অভিযোগে অভিযুক্ত বোর্ড কর্তাদের পদ হারানোর শঙ্কার মধ্যেই এত বড় বৈশ্বিক আসর আয়োজনে বাংলাদেশের যথেষ্ট প্রস্তুতি আছে কিনা সেই শঙ্কাও তৈরি হয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির। তাই তো বিশ্বকাপ শুরু 43 দিন আগেই আইসিসি জানায় বাংলাদেশ থেকে সরছে বিশ্বকাপের ভেন্যু। সংযুক্ত আরব আমিরাতে বসতে চলেছে আসর, তবে আমিরাতে আসর বসলেও আয়োজক থাকছে বাংলাদেশেই। বাংলাদেশের বিকল্প ভেন্যু হিসেবে ভারতকে বিবেচনা করা হলেও তারা সীমাবদ্ধতার কারণে সেই প্রস্তাব নাকচ করে। আগ্রহী ছিল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েও, কিন্তু সবশেষ আরব আমিরাতকেই বেছে নেয় আইসিসি। অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকার কারণে এই আসর সরিয়ে নেওয়া হয়েছে বলে সেই বিবৃতিতে জানান আইসিসির প্রধান নির্বাহী জিওফ এলারডাইস। বিসিবিতে কাজ করা সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশে এই ইভেন্ট আয়োজনের সব চেষ্টা করার জন্য। তবে অংশগ্রহণকারী বেশ কয়েকটি দেশের সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এটি কার্যকর হয়ে ওঠেনি। তবে আয়োজক সত্ত্ব ওদের কাছেই থাকবে। আমরা নিকট ভবিষ্যতে বাংলাদেশে আইসিসির বৈশ্বিক ইভেন্ট আয়োজনে মুখিয়ে আছি। বাংলাদেশ থেকে এই প্রথম 16 আইসিসির কোনো বৈশ্বিক ইভেন্ট। এর আগে 2011 সালে ভারত শ্রীলঙ্কার সাথে যৌথভাবে বাংলাদেশে বসেছিল ওয়ানডে বিশ্বকাপের আসর। সেবার দারুণ আয়োজনের সাক্ষী হয়েছিল গোটা বিশ্ব। সবশেষ 2014 সালে পুরুষদের পাশাপাশি নারীদেরও টি-20 বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ।